আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম আজকের অনলাইন ক্লাসে। তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকের ক্লাস পরিচালনায় আমি উম্মে ফারহানা চৌধুরী, লেকচারার অ্যাকাউন্টিং, গভর্নমেন্ট বাংলা কলেজ, ঢাকা। আজকে আমি তোমাদের ব্যবসা পরিসংখ্যানের উপর ক্লাস নিব, বিজনেস স্ট্যাটিস্টিক্স। বিজনেস স্ট্যাটিস্টিক্সের আজকে আমার চ্যাপ্টারের বিষয় হচ্ছে, টপিক হচ্ছে স্কিউনেস অ্যান্ড কার্টোসিস। স্কিউনেস অ্যান্ড কার্টোসিস। স্কিউনেস যেটা আমরা, সেটা হচ্ছে কি বঙ্কিমতা। স্কিউনেস মানে হচ্ছে বঙ্কিমতা এবং কার্টোসিস মানে হচ্ছে সূচলতা। ঠিক আছে, সূচালতা। তাহলে স্কিউনেস এবং কার্টোসিস নিয়ে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। প্রথমে আসো স্কিউনেস। হোয়াট ইজ স্কিউনেস? Skewness is a measure of symmetry, or more precisely, the lack of symmetry. A distribution or data set is symmetric if it looks the same to the left and right of the center point. So, বঙ্কিমতা হচ্ছে কি, এটা আমি একটু বাংলায় বলে দিচ্ছি যে এটা গণসংখ্যা যে আমরা নিবেশন করেছিলাম, সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, সেটার যে প্রতিসাম্যের যে অভাবটা, সেটাকে বলা হচ্ছে কি বঙ্কিমতা। এটা হচ্ছে স্কিউনেসটা সাধারণত আমার গণসংখ্যা নিবেশনের মাত্রাটা নির্ণয় করে। এখানে আমরা নিবেশনের আমরা যে অবস্থান, সে অবস্থান পরিমাপ এবং বিস্তার পরিমাপ দ্বারা আমরা নিবেশনের কেন্দ্রীয় সংখ্যামান এবং কেন্দ্রীয় যে সংখ্যামান আছে সেটার আশেপাশে সংখ্যাসমূহের যে বিস্তৃতিটা, সেটা কিন্তু আমরা জানতে পারি। সো আমার স্কিউনেসটা আমার অনেক সময় এটা আমার পজিটিভও হতে পারে, আবার অনেক সময় কি হতে পারে, নেগেটিভও হতে পারে। সো এটা হচ্ছে মেইনলি স্কিউনেসটা। আচ্ছা, এখন খেয়াল করো আমরা এখানে একটা তিনটা পার্ট দেখতে পাচ্ছি, টাইপস অফ স্কিউড। ঠিক আছে, আমার স্কিউনেসের কয়টা টাইপ আছে? 3 টাইপস আছে স্কিউড ডিস্ট্রিবিউশন কার্ভস। এ নাম্বারে বলা আছে নেগেটিভলি স্কিউড, বি নাম্বারে বলা আছে নর্মাল, নো স্কিউ, এখানে কোনো স্কিউ নেই, এবং সি নাম্বারে বলা হচ্ছে পজিটিভলি স্কিউড। এখন দেখো ছবিটা যদি আমরা একটু খেয়াল করি, আমার নো স্কিউ যেটা, আমি একটু পয়েন্ট করে দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, এই যে নর্মাল, নো স্কিউ, দেখো এখানে একেবারে সমানভাবে মিন, মিডিয়ান, মোড, এখানে তিনোটা কি সমান। মিন, মিডিয়ান, মোড যে পার্টে আমার সমান হবে, কোনো স্কিউ নাই। আমার লেফট সাইডও আমার স্কিউ হচ্ছে না এবং আমার রাইট সাইডও স্কিউ হচ্ছে না। সো ওয়েন মিন ইকুয়ালস টু মিডিয়ান ইকুয়ালস টু মোড, সেক্ষেত্রে আমি সেটাকে বলতে পারছি নো স্কিউ কিংবা শূন্য বঙ্কিমতা। সো মিন, মিডিয়ান, মোড এখানে আমার সেম থাকবে। The normal curve represent a perfectly symmetric distribution. So যে কার্ভটা নর্মাল থাকবে সেটা হচ্ছে কি, এখানে আমার কোনো স্কিউনেস নেই। সো এটাকে বলা হচ্ছে নর্মাল স্কিউনেস। এরপরে আসো নেগেটিভলি স্কিউড। নেগেটিভলি স্কিউড যেটা, সেটা খেয়াল করো, এখানে নেগেটিভ স্কোয়ার যেটা, সেটা হচ্ছে কি আমার যখন মিনটা, আমার যখন মোড এবং মিডিয়ানের চেয়ে ছোট হয়, তখন সেটাকে বলা হচ্ছে নেগেটিভলি স্কোয়ার। আমি আবার একটু বলছি, যখন আমার মিন ইজ লেস দেন মিডিয়ান এবং মোড, সো আমার গড় যখন মধ্যমা এবং প্রচুরকের চেয়ে ছোট হয়, তখন সেটাকে বলা হচ্ছে কি নেগেটিভ স্কিড। এবং যখন ছোট হয় তখন কিন্তু দেখো যে এই কার্ভটা আমার এরকম এই পাশটায় আর কি, আমার লেফট সাইডটায় আমার চলে আসে। সো আমার এখানে মোড এবং মিডিয়ান, মিন, আমি কি বলেছি যে মিনের চেয়ে মিডিয়ান এবং মোড বড় হবে। সো মিন যেহেতু ছোট, মিন নিচে আছে এবং তার চেয়ে মিডিয়ান এবং মোড বড় হবে।
সো এটাকে বলা হচ্ছে নেগেটিভ ডাইরেকশন। এখন আসো পজিটিভলি স্কুয়েড। পজিটিভলি স্কুয়েডটা দেখো, এখানে আবার হচ্ছে একটু আবার আরেকটা অন্যরকম। এখানে আবার দেখো যখন মিন, মিডিয়ান এবং মোডের চেয়ে বড় হবে তখন সেটাকে বলা হচ্ছে পজিটিভলি স্কুইড। সো হিয়ার মিন ইজ গ্রেটার দেন মিডিয়ান এবং অ্যান্ড মোড। সো এটা হচ্ছে পজিটিভলি স্কুইড, যে কার্ভটা আমার ঠিক সেম ভাবে এভাবে চলে গেছে। ওকে, so this is negative direction and this is positive direction. এরপরে আসো কার্টোসিস। কার্টোসিসটা হচ্ছে কি সূচালতা। সো হোয়াট ইজ কার্টোসিস? So kurtosis is a measure of whether the data are heavy-tailed or light-tailed relative to a normal distribution. So kurtosis টা হচ্ছে একটা মেজার যেখানে ডাটাটা হচ্ছে হেভি টেল থাকবে or লাইট টেল থাকবে রিলেটিভ টু এ নর্মাল ডিস্ট্রিবিউশন। গণসংখ্যা রেখার একটা জিনিস খেয়াল করবে যে সূচলতা, আমরা যখন কার্টোসিস করি, কার্টোসিসটা কিন্তু আমার যে সেন্ট্রাল টেন্ডেন্সি আছে সেটার আকৃতি সম্পর্কে ধারণা দেয়। একটা গণসংখ্যা নিবেশনের রেখাচিত্র কতটা সূচালো কিংবা কতটা কার্টোসিস, তার সূচলতা পরিমাপ দ্বারাই একমাত্র বোঝা যায়। এখন দুটি নিবেশনের আমার মিন, তারপর হচ্ছে বিস্তার পরিমাপ এবং বঙ্কিমতার পরিমাপ অনুরূপ হলেও কিন্তু তাদের সূচলতাটা কি, তাদের কার্টোসিসটা ডিফারেন্ট হতে পারে। তাই কোনো গণসংখ্যা নিবেশনের পূর্ণ পরিচয় যদি আমি পেতে চাই তাহলে অবশ্যই কি করতে হবে, আমাকে কার্টোসিস মেজার করতে হবে। পরিমিত রেখার সূচলতার সাথে অন্য সকল গণসংখ্যা রেখার সূচলতা কি করা যায় না, আমি কম্পেয়ার করতে পারবো না। সো পরিমিত রেখার যে আকৃতি সেটার মধ্যম সূচলতাকে বলা হচ্ছে মেসোকার্তিক, আবার আরেকটাকে বলা হচ্ছে প্ল্যাটিকার্তিক এবং আরেকটাকে বলা হচ্ছে লেপ্টোকার্তিক। সো আমি কিন্তু কার্টোসিসেরও তিনটা পার্ট পাচ্ছি, 3 টাইপস অফ কার্টোসিস। টাইপস অফ কার্টোসিস, একটাকে বলা হচ্ছে মেসোকর্তিক এবং আরেকটাকে বলা হচ্ছে ল্যাপ্টোকর্তিক এবং আরেকটাকে বলা হচ্ছে প্ল্যাটিকর্তিক। সো হোয়াট ইজ মেসোকর্তিক? এ ডিস্ট্রিবিউশন identical to the normal distribution. Leptocortic, a distribution that is more peaked than normal. Platycortic, a distribution that is less peaked than normal. আচ্ছা, এটা দেখো, এটা কিন্তু একটু নর্মাল। এখানে বলা হচ্ছে কি ডিস্ট্রিবিউশন আইডেন্টিক্যাল টু দ্য নর্মাল ডিস্ট্রিবিউশন। সো এটা এমন একটা ডিস্ট্রিবিউশন যেটা হতে হবে কি আমার নর্মাল একটা কার্ভের মতো। খেয়াল করো একটু, কার্ভটা যদি আমি এই দুইটার সাথে যদি একটু ডিফারেন্ট করি তাহলে কিন্তু এটা একটু দেখতে কি ভালো দেখাচ্ছে, মানে যেটা হচ্ছে কি নর্মাল, সেম আমার সমান আছে, এখানেও আমার সেম হচ্ছে এবং আমার এখানেও হচ্ছে সেম। সো এটাকে বলা হচ্ছে কি মেসোকর্তিক। আমার পরিমিত রেখার যে আকৃতিটা সেটাকে বলা হচ্ছে কি মধ্যম সোজা। আচ্ছা, এরপরে আসো ল্যাপ্টোকর্তিক। ল্যাপ্টোকর্তিকটা হচ্ছে কি যখন পরিমিত রেখার চেয়ে কোনো রেখা বেশি সূচালো তখন তাকে কি বলে, ল্যাপ্টোকর্তিক বলে। সো এটা হচ্ছে কি দেখো, আমি পরিমিত যে রেখাটা, পরিমিত রেখার চেয়ে কিন্তু এই রেখাটা অনেক বেশি সূচালো দেখো। সো এটাকে কি বলা হচ্ছে, ল্যাপ্টোকর্তিক। এরপরে আসো প্ল্যাটিকর্তিকে। প্ল্যাটিকর্তিকে হচ্ছে এই ডিস্ট্রিবিউশন দ্যাট ইজ লেস পিকড দেন নর্মাল। প্ল্যাটিকর্তিকটা কি একটা ডিস্ট্রিবিউশন যেটা হচ্ছে লেস পিকড, আমার লেস থাকবে নর্মালের চেয়ে। সো দিস ইজ প্ল্যাটিকর্তিক। এটা হচ্ছে কি কার্টোসিসের 3 টাইপস অফ কার্টোসিস। আমাদের যদি ডেফিনেশন আসে এবং টাইপস আসে তাহলে আমরা অবশ্যই কি করব, পিকচারটা দিয়ে আমরা তুলে ধরবো। সো উই উইল গো আওয়ার নেক্সট স্লাইড। এখানেও আমি সেম জিনিসটা দিয়েছি, একটু ডিফারেন্ট ভাবে দেখো।
Mesocortic, the normal distribution which is neither very pitch or nor very flat, that is mesocortic. এবং ল্যাপ্টোকর্টিক যেটা হচ্ছে হাই পিক থাকবে, যে হাই পিক থাকবে, এবং প্ল্যাটিকর্টিকে যেটা হচ্ছে ফ্ল্যাট থাকবে। দেখো এখানে কিন্তু ফ্ল্যাট আছে, ঠিক আছে, উঁচা একেবারে হাইও না এবং একেবারে মিডলও না। সো দিস ইজ প্ল্যাটিকর্টিক। সো এখানে আরেকটা জিনিস আচ্ছা আছে। সো উইল গো ইন আওয়ার নেক্সট স্লাইড। দেখো আমি তিনটা পিকচারকে একটু একসাথে করে দেখিয়েছি। ল্যাপ্টোকর্টিক যেটা হচ্ছে গ্রিন, এটা মেসোকর্টিকটা হচ্ছে যে মিডলে আছে, আর প্ল্যাটিকর্টিকটা ফ্ল্যাট। তোমরা চাইলেও আবার একটা পিকচারও দেখিয়ে দিতে পারো। ডিফারেন্স বিটুইন স্কুইনেস অ্যান্ড কার্টোসিস। স্কুইনেস এবং কার্টোসিসের মধ্যে ডিফারেন্সটা কি? সো স্কুইনেস এবং কার্টোসিসের মধ্যে কি কি পার্থক্য থাকতে পারে একটু দেখো। স্কুইনেস ইজ এ মেজার অফ সিমেট্রি, or more precisely, the lack of symmetry. A distribution or data set is symmetric if it looks the same to the left and right of the center point. And kurtosis is a measure of whether the data are heavily tailed or light tailed relative to a normal distribution. So খেয়াল করো, আমি যখন গড় মান থেকে কোনো নিবেশনের যে প্রত্যেকটা মানের যে পার্থক্য বা ব্যবধান, সেটাই কিন্তু হচ্ছে কি স্কিউনেস। মানে কোনো একটি গণসংখ্যা বিন্যাসের আকারে প্রতিসাম্যের যে আমার অভাবটা, সেটাকে বলা হচ্ছে কি স্কিউনেস। এবং সূচলটা হচ্ছে কি পরিমিত যে বিন্যাস, সে বিন্যাসের গণসংখ্যা রেখার শীর্ষ দেশের তুলনায় অন্য কোনো একটি তোমার নিবেশনের যখন গণসংখ্যা রেখায় অসামঞ্জস্যতা প্রকাশ পায়, তখন সেটাকে বলা হচ্ছে কি সূচলতা। সো আমি আবার একটু রিপিট করছি, কোনো একটা যদি আমি গণসংখ্যা বিন্যাস করি, সেখানে যে আমার প্রতিসাম্যের যে আমার অভাবটা, সেটাকে বলা হচ্ছে বঙ্কিমতা। এবং সূচলতাটা হচ্ছে গণসংখ্যা রেখার শীর্ষ দেশের তুলনায় অন্য কোনো একটি যে নিবেশন, সেই নিবেশনের গণসংখ্যা রেখার অসামঞ্জস্যতাকে সূচলতা বলে। এখানে আরো কিছু ডিফারেন্স আছে। ধরো বঙ্কিমতা আমি যখন স্কুইনেস যখন মেজার করব, তখন কিন্তু অনেক ধরনের স্কুইনেস আছে। সেটা হচ্ছে পিয়ারসন স্কুইনেস আছে, বাউলি স্কুইনেস আছে, এবং ক্যালিন স্কুইনেস আছে, ঠিক আছে। আর যখন আমি কার্টোসিস করব, তখন আবার পিয়ারসনের আমার বঙ্কিমতা এবং সূচলতার শতমক সহগ, এগুলো হচ্ছে ওকে। আবার আরেকটা জিনিস কি, সেটা হচ্ছে আমার যে স্কুইনেসের যে আমার ভ্যালুটা, সেটা কিন্তু 0 হবে, ঠিক আছে। আবার পিয়ারসনের সূত্র অনুযায়ী আমার কার্টোসিসের যে ভ্যালু, সেটা কিন্তু 3 হলে, মানে 3 যদি হয়, তাহলে সেটা হচ্ছে কি আমার যেটাকে বলা হচ্ছে মেসোকার্টিক, ঠিক আছে। যদি 3 হয়, ভ্যালু যদি 3 হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে মেসোকর্টিক। এখন 3 এর যদি বেশি হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে আমি কি প্ল্যাটিকর্টিক। এবং যদি 3 এর কম হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে ল্যাপ্টোকর্টিক। সো আমার কার্টোসিসে আমার যে ভ্যালুটা, সেটা কিন্তু আমার কি হবে 3 হবে। এই 3 এর সাথে মেজার করে আমার সবকিছু করতে হবে। সো বেশি হলে ল্যাপ্টো, এবং যদি কম হয় প্ল্যাটি। এটাকে আমি ধরলাম 3 ধরে নিলাম। আচ্ছা, এখন এখানে আবার যখন আমি কার্টোসিস এবং স্কুইনেসের ম্যাথ করব, তখন কিন্তু দুটার আলাদা আলাদা আমার ফর্মুলা রয়েছে। এই ফর্মুলা বেস করে আমাকে অঙ্কটা করতে হবে। ক্যারেক্টারিস্টিক্স অফ স্কিউনেস। স্কিউনেসের কিছু বৈশিষ্ট্য রয়েছে, তাহলে দেখি একটু কি এখানে আছে। অ্যাকর্ডিং টু সিমসন অ্যান্ড কাফকা, measure of skewness tell us the direction and the extent of skewness.
In symmetric distribution, the mean median mode are identical. The more the mean moves away from the mode, the larger the symmetry or skewness. সো এটা আমি আগেই আলোচনা করেছি। এখন মিন মিডিয়ান মোড যখন আমার সমান থাকবে সেটাকে আমি কি বলছি, আইডেন্টিক্যাল বলছি, নর্মাল স্কিউনেস বলছি। আর যেখানে আমার মিডিয়ান কিংবা মডের চেয়ে একটু ছোট হবে সেখানে আরেকটা, আবার যদি মিন মিডিয়ান মডের চেয়ে বড় হয় সেখানে আরেকটা। সো এখানে আমি কিছু ক্যারেক্টারিস্টিক যে আছে সেটা হচ্ছে কি, এখানে আমার স্কিউনেসের যে মানটা সেটা আমার সবসময় কি থাকবে, 0 থাকবে। সো স্কিউনেসের মানটা আমার সবসময় বলতে কি, মানে একেবারে নর্মাল যে একটা স্কিউনেস সেটার মানটা, ভ্যালুটা থাকবে আমার কি 0। আর আমার স্কিউনেসের কি কোনো একক থাকবে না, এটা একটা বৈশিষ্ট্য। এবং আরেকটা বৈশিষ্ট্য যেটা সেখানে এটা হচ্ছে কি, এটা মেইন এবং মাপুনির উপর সবসময় ডিপেন্ডেন্ট থাকবে। আর আরটা হচ্ছে ঋণাত্মক যে বঙ্কিম নিবেশন, বঙ্কিমাত্র ঋণাত্মক, এবং আরেকটা হচ্ছে ধনাত্মক বঙ্কিম নিবেশনের বঙ্কিমাত্র ধনাত্মক। সো আমি একটু আরেকবার বলছি, যখন ঋণাত্মক হবে, ঋণাত্মক বঙ্কিম নিবেশনের বঙ্কিমতা হচ্ছে কি ঋণাত্মক। সো ঋণাত্মক স্কোয়ারনেসের আমার যে স্কোয়ারনেসটা হবে সেটা হচ্ছে কি ঋণাত্মক হবে, এবং যদি আমার ধনাত্মক থাকে, ধনাত্মক যে স্কোয়ারনেসটা সেটার আবার স্কোয়ারনেসটা হবে কি ধনাত্মক। সো এটা হচ্ছে আমার একটা এখন কার্ল পিয়ারসনের যে স্কোয়ারনেসের যে মানটা করেছে সেটা হচ্ছে -3 থেকে যদি +3, এবং বাউন্সির যে স্কিউনেস সেটার ভ্যালু থেকে যদি -1 থেকে যদি +1 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। সো কার্ল পিয়ারসনের যে ভ্যালুটা, স্কিউনেসের ভ্যালু, সেটা সবসময় কিসের মধ্যে সীমাবদ্ধ থাকবে, -3 থেকে +3 এর মধ্যে। আর যে বাউলির যে স্কিউনেস সেটার ভ্যালুটা সবসময় -1 থেকে +1 এর মধ্যে আমার সীমাবদ্ধ থাকবে। সো এটা হচ্ছে স্কোয়ারনেসের একটা ক্যারেক্টারিস্টিক। দিস আর আচ্ছা, ফর্মুলা অফ স্কোয়ারনেস। এখানে দেখো, দ্য ফর্মুলা টু ফাইন্ড দ্য স্কোয়ারনেস ম্যানুয়ালি, এটা যদি ম্যানুয়ালি করি, ইজ দিস: স্কোয়ারনেস ইকুয়ালস টু 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান। এটাকে আমি আবার ডিভাইডেড করব স্ট্যান্ডার্ড ডিভিশন দ্বারা। সো 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান ডিভাইডেড স্ট্যান্ডার্ড ডিভিশন। In order to use this formula, we need to know the mean and median. এখন আমি যখন স্কোয়ারনেস বের করব তখন কিন্তু আমাকে ফর্মুলা অনুযায়ী মিন এবং মিডিয়ান বের করতে হবে, যেটা কিন্তু তোমাদের ইতিমধ্যে আলোচনা করা হয়েছে কিভাবে মিন মিডিয়ান বের করা হয়। So as we saw earlier, the mean is the average. It is the sum of the value in the data distribution divided by the number of value in the distribution. And if the data distribution was arranged in numerical order, then the median would be the value directly in the middle. এখানে তো গ্রুপড এবং আনগ্রুপ ডাটার একটা ব্যাপার আছে, যে গ্রুপ ডাটাতে আমরা কিভাবে মিডিয়ান বের করব এবং কিভাবে আনগ্রুপ ডাটাতে মিডিয়ান বের করব, সেই অনুযায়ী কিন্তু সে প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু আমাকে মেনটেন করে এই জিনিসগুলো বের করতে হবে। আচ্ছা, এখন না হয় ইউ মে বি আস্কিং দ্যাট হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ডিভিশন। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডিভিশন কিভাবে বের করতে হবে? স্ট্যান্ডার্ড ডিভিশন টেলস ইউ হাউ ডিফারেন্টলি অ্যান্ড ভ্যারিড ইউ ডাটা সেট রিয়েলি ইজ। সো স্ট্যান্ডার্ড ডিভিশন যেটা, সেটা আমাদেরকে কি বলবে, যে হাউ ডিফারেন্ট অ্যান্ড ভ্যারিড ইউ ডাটা সেট রিয়েলি ইজ। স্ট্যান্ডার্ড ডিভিশন শো হাউ ফার ইউ নাম্বার স্প্রেড আউট ফ্রম দ্য মিন অ্যান্ড মিডিয়ান, কিভাবে মিন এবং মিডিয়ান চেয়ে থেকে নাম্বারটা স্প্রেড করবে। হিয়ার ইজ দ্য ফর্মুলা টু ফাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন। এটা একটা ফর্মুলা, দেখো খেয়াল করো, এক্স মাইনাস এক্স বার প্লাস এক্স মাইনাস এক্স বার প্লাস এক্স এন মাইনাস এক্স বার। সো এখানে কিন্তু অনেকগুলো কোশ্চেন যখন থাকে
অনেকগুলো এক্স থাকতে পারে। সো x1 মাইনাস এক্স বার আবার প্লাস x2 মাইনাস এক্স বার, এটাকে আমি ধাপে ধাপে স্কোয়ার করব এবং ডিভাইড দিব কি দ্বারা, n দ্বারা। nটা হচ্ছে কি নাম্বার অফ দ্য ভ্যালু, এবং পুরাটাকে আমি কি করব, রুট ওভার করে দিব। প্রথম এক্সটা হচ্ছে x1, এটাকে বলা হচ্ছে x1 মাইনাস এক্স বার। এক্স বারটা কিন্তু সেম থাকবে, আমি যখন মিন বের করব তখন কিন্তু একটা মিনই। সো ওই মিনটা থেকে আমার প্রথমে যে এক্স আছে, তোমরা যখন অঙ্ক যখন আমি তোমাদের করাবো তখন ইনশাল্লাহ তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো প্রথম x1 মাইনাস এক্স বার, এরপরে x2 মাইনাস এক্স বার, তারপরে আমার যতগুলা থাকে xn মাইনাস এক্স বারকে আমি স্কোয়ার করব। So these are the common formula of standard deviation. আচ্ছা, দেখো এখানে the mean, median and mode are all measure of the central of a set of data. mean, median, mode হচ্ছে কি সমস্ত কিছু সেন্টার, যে ডাটা থাকবে সেটা সবকিছু একটা measure of center. The skewness of the data can be determined by how these quantities are related to one another. স্কিউনেসটা আমাকে ডিটারমাইন করবে কিভাবে এই কোয়ান্টিটিটা আরেকটার সাথে অন্যটা সম্পর্কিত, রিলেটেড। By studying the shape of the data, we can discover the relation between the mean, median and mode. এখন আমি স্কুইনেসের পিয়ারসনের একটা ফার্স্ট মেথড ইউজেস মোড অ্যান্ড ইটস ফর্মুলা ইজ, যখন সে মোড আর কি ইউজ করে সেটা একটু আমি বলে দিচ্ছি ফর্মুলাটা। আচ্ছা, কার্ল পিয়ারসনের প্রথম যে মেথডটা দেখো, এস কে, এটা এস তো মানে স্কুইনেস, এই যে এসটা হচ্ছে স্কুইনেস এবং কেটা আমি পিয়ারসনের কার্ল পিয়ারসনের প্রথম নামটা নিলাম কে নিয়ে। তো এস কে ইকুয়ালস টু মিন মাইনাস মোড ডিভাইডেড স্ট্যান্ডার্ড ডিভিশন, মিন মাইনাস মোড ডিভাইডেড স্ট্যান্ডার্ড ডিভিশন। আরেকটা হতে পারে দ্য সেকেন্ড ফর্মুলা অফ স্কিউনেস ইউসেস দ্য মিডিয়ান অ্যান্ড ইজ ডিনোটেড SK equals to 3 mean minus median divided standard deviation. খেয়াল করো এখানে কিন্তু প্রথম মেথডটা কাকে ইউজ করছে, মোডকে ইউজ করছে, এবং তখন ফর্মুলাটা হবে কি মিন মাইনাস মোড ডিভাইডেড স্ট্যান্ডার্ড ডিভিশন। কিন্তু যখন আবার আমি মিডিয়ান ইউজ করব, দ্য সেকেন্ড ফর্মুলা অফ স্কিউনেস ইউসেস দ্য মিডিয়ান, তখন কিন্তু আমার ডিনোটেড হবে, যখন আমি মিডিয়ানকে যখন আমি ইউজ করব তখন কিন্তু আমার ফর্মুলাটা হবে কি 3 মিন মাইনাস মিডিয়ান ডিভাইডেড স্ট্যান্ডার্ড ডিভিশন। এছাড়াও স্কিউনেসের আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে তোমার এক্স বার মাইনাস মোড ডিভাইডেড স্ট্যান্ডার্ড ডিভিশন ডিভাইডেড ভ্যারিয়েন্স, ঠিক আছে। এখন বাউলি ফর্মুলাতে দেখো কি বলেছে, বাউলির ফর্মুলাতে আছে এসকে ইকুয়ালস টু, আমি একটা ব্র্যাকেটে বি দিয়ে দিয়েছি, বাউলিতে এখানে দেওয়া আছে Q3, ঠিক আছে, Q3 প্লাস Q1 minus 2Q2 divided Q3 minus Q1. So Q3 plus Q1, so Q3 plus Q1 সেটা আমি যোগ করে মাইনাস দিব কি 2Q2, যেটাকে আমি মিডিয়ানও বলতে পারি, এটার সাথে আমি ডিভাইড দিব Q3 minus Q1। এটা হচ্ছে কি, এটা হচ্ছে নর্মাল একটা সিম্পল ফর্মুলা। এখন দেখো বাউলির ফর্মুলা অনুযায়ী কিন্তু কি, অ্যাকর্ডিং টু দ্য বাউলস ফর্মুলা, আমার ভ্যালু অফ স্কিউনেস অলওয়েজ উইল বি ইন বিটুইন -1 + 0 + 1।
সো সবসময় আমার ভ্যালুটা কিসের মধ্যে থাকতে হবে, যেটা আমি তোমাদের একটু আগে আলোচনা করেছিলাম, -1 এবং +1 এর মধ্যে। কিন্তু যদি আমি আবার কার্ল পিয়ারসনের ফর্মুলা ইউজ করি, তখন কিন্তু আমার ভ্যালুটা আবার -3 থেকে +3 এর মধ্যে থাকতে হবে, তাহলে এটা নর্মাল। আবার -1 থেকে +1 এর মধ্যে যদি থাকে, সেটাকেও কি বলা হচ্ছে, নর্মাল। সো এটা হচ্ছে মেইনলি আমাদের ফর্মুলাগুলা। এখন আমাদের অনেকের কাছে আমরা বলতে পারি যে আমরা কেন, আমাদের পারপোজটা কি, পারপোজ টু মেজার স্কোয়ারনেস, আমরা কেন স্কোয়ারনেসটা আমরা ইউজ করি। তো যখন আমি একটু আগেও বলেছিলাম, যখন আমরা কেন্দ্রীয় প্রবণতা যখন আমি পরিমাপ করি এবং আমার যে বিস্তার আছে, সে বিস্তার পরিমাপ দ্বারা কিন্তু আমার যে গণসংখ্যা সেন্ট্রাল যে আমার টেন্ডেন্সি আছে, সেটা কিন্তু ক্যারেক্টারিস্টিক্স আমি এক্সপ্রেস করতে পারবো না। দ্যাটস ওয়াই আমার অতিরিক্ত একটা ক্যারেক্টারিস্টিক আমার ফুটিয়ে তোলার প্রয়োজন হয়, যে জন্য আমার কি হয়, স্কিউনেসটা মেজার করার প্রয়োজন হয়। সো এটার আমি মেইন যে পারপোজটা বলবো, দুইটা পারপোজ আমি এখান থেকে পেতে পারি। ফার্স্ট পারপোজটা হচ্ছে একটি গণসংখ্যা নিবেশনে প্রতিসাম্যের যে অভাব হয়, সেটার ফলে কিন্তু স্কিউনেসটা ক্রিয়েট হয়। সো স্কিউনেস পরিমাপের যে আমার যে মেইন যে পারপোজটা, সেটা হচ্ছে গণসংখ্যা বিন্যাস যদি অসম হয়, কতটুকু অসম তার মাত্রাটা তোমার পরিমাপ করবে। সো এটার আমি পরিমাপ করবো কিসের মাধ্যমে, গড়, মধ্যমা এবং মোড, যেটাকে আমরা বলছি কি মিন, মিডিয়ান এবং মোড। সো যদি মিন যদি আমার মিডিয়ান এবং মোডের চেয়ে আমার যদি বড় হয়, সেটাকে আমি কি বলছি, পজিটিভ স্কিউনেস। আবার যদি মিনটা যদি মিডিয়ান এবং মোডের চেয়ে ছোট হয়, সেটাকে আমি বলেছি কি নেগেটিভ স্কিউনেস। এবং যদি মিন, মিডিয়ান, মোড তিনোটাই যদি আমার ইকুয়াল হয়, তখন কিন্তু সেটাকে আমি বলছি কি নরমাল। সো এটা হচ্ছে আমার প্রথম পারপোজটা, আমার এটা মাত্রাটা নির্ণয় করা। এবং আরেকটা হচ্ছে কি, আমার কোনটা কতটুকু স্কিউনেস সেটা একটা নির্দেশ করে। ঠিক আছে, যদি পজিটিভ হয়, তাহলে কিন্তু আমার যে কার্ভটা, সেটা কিন্তু ডান দিকে আমার কি হবে, স্কিউড হবে। খেয়াল করো, যদি আমার পজিটিভ স্কিউনেস থাকে, যদি পজিটিভ থাকে, তখন কিন্তু দেখো ডান দিকে স্কিউড হবে। এটাও কিন্তু একটা কি উদ্দেশ্য, যে কেন আমরা এই স্কিউনেসটা আমরা পরিমাপ করি, কেন মেজার করি। সো ডান দিকে আমার স্কিউড হবে, ডান দিকে আমার যে কার্ভটা, সেটা স্কিউড হবে। কিন্তু যদি নেগেটিভ হয়, তখন বাম দিকটা আমার যে লেফট সাইডটা, সেটা স্কিউড হবে। খেয়াল করো, এই যে এখানে এটা স্কিউড হয়েছে, মিন, মিডিয়ান, মোড। সো এই দুইটা উদ্দেশ্য, দুইটা পারপোজকে করে কিন্তু আমরা এটা করছি, স্কিউনেসটা বের করছি। সো দোজ আর দ্য পারপোজ অফ স্কিউনেস। আচ্ছা, আমি তোমাদের সবার কাছে তো এখন বই আছে, আমি তোমাদের ছোট্ট একটা হোমওয়ার্ক দিতে চাচ্ছি। সেটা হচ্ছে, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা একটু, টেস্ট পেপারটা একটু দেখবে, কারো কাছে না থাকলে একটু কালেক্ট করার ট্রাই করবে। কালেক্ট করে ওখানে দেখবে যে 2018 এবং 2017 সালে, সো 2017, 2018 এবং 2019 সালে এই বিজনেস স্ট্যাটিস্টিক্সের স্কিউনেস এবং কার্টোসিস থেকে যে অঙ্কটা আসছে, সেই অঙ্কটা একটু অ্যাসাইনমেন্ট আকারে আমাকে জমা দিবে। আমি একটু আমার ফেসবুক আইডিটা তোমাদেরকে আমি আগেই বলেছি, হোমে ফারহানা চৌধুরী। ওখানে এই তিনটা, মানে 17, 18, 19, এই তিনটাতে যদি স্কিউনেস এবং কার্টোসিসের অঙ্ক থেকে থাকে, তাহলে এই তিনটা, যদি তিনো ইয়ারে থেকে থাকে, তাহলে তো তিনটা করবে। যেটা থাকে, যে কয়টা থাকে, সে কয়টা অঙ্ক একটু অ্যাসাইনমেন্ট আকারে করে আমাকে মেসেঞ্জারে পিক তুলে পাঠিয়ে দিবে। এবং অবশ্যই তোমাদের যে ফ্রন্ট পেজটা যেভাবে থাকে, নাম, তারপর রোল নাম্বার, কোন ইয়ার, তোমরা সবকিছু দিয়ে ওভাবে আমাকে একটু পাঠিয়ে দিবে, তাহলে আমি দেখতে পারবো। সো আজকে আমার ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং বাসায় পড়াশোনা করবে।
সবার দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।